অত দামি কিছু না। আমি এটা আমার যে টাকা পয়সা ছিল এতদিনের উপার্জন এগুলা থেকে আস্তে আস্তে করে দিয়ে আমি এটা ক্রয় করছি। লায়লা কি আপনার একমাত্র সুগার মাম্মি? ও সুগার মাম্মি, এখন আমার সুগার মাম্মি বলতে হবে, হ্যাঁ ও একমাত্র সুগার মাম্মি, আর কিছু না। কিন্তু ওর কাছ থেকে টাকা না নিয়েই আমি সুগার মাম্মি ছিলাম। ও আমাকে ওরকম টাকা পয়সা দিয়ে এটা ওটা সেটা করে আমাকে সুগার মাম্মি ছিল না। যেমন ধরেন ও আমাকে অনেক মূলা ঝুলাইতো, এটা করে দেবো, এটা করবো, সেটা করবো, কিন্তু আমি ওইগুলো নিয়ে কখনো ফোর্স করি নাই। ও এখন আবার নতুন করে মানে যখন যখন যেটা ইচ্ছা হয়, একবার বলে আমাকে ট্রেসপাস করছে, হত্যা করে যাওয়ার বাসা আসছে, আপনি নাকি জমি চাইছেন, এখন আবার বলতেছে যে সকাল সকাল 5টা বাজে আসছে জমি কিনতে। আমি জমি কিনতে 5টা বাজে যাবো? কোন জায়গায় জমি বেচার জন্য 5টা বাজে বসে আছে? জমি বেচার জন্য কিসের জমি ওটা? আল্লাহই জানে কিসের জমি। জমি আর ফ্ল্যাট না কিনে দিলে বলে আপনি খুব খারাপ করে ফেলবেন। এটাই তো আপনারা, আমি একটু প্রমাণ করি আবার আপনাদেরকে, দাঁড়ান একটা সেকেন্ড দেন আবার। আচ্ছা, আপনি বের করতে থাকেন, আমি প্রশ্নগুলো করতে থাকি। যে এই যে ঘনিষ্ঠ মুহূর্তের, অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে যে ছবিটা ভাইরাল করলো বা ভিডিও ভাইরাল করলো, ঘনিষ্ঠ মুহূর্তে কি আছে এখানে? এই কারণে কি আপনি রাগে এগুলো করছেন? না না, ঘনিষ্ঠ মুহূর্তে কি আছে এগুলো তো আমি পাবলিশ করতাম। এইসব ছবি নিয়ে আমার কোনো হেডেক নাই, এইসব লিঙ্কটিং এগুলো নিয়ে আমার কিছু যায় আসে না, এগুলো কোনো বিষয়ই না, এগুলো আমার কাছে কিচ্ছু না। আমার লাইফটা যেখানে আমার শেষ হয়ে যাচ্ছে সেখানে এই লিঙ্কটিং কোনো কিছু না। আমি মরে গেলে আমার ভিডিও দিয়ে কি হবে? তখন আমি যেটা বলছিলাম, আমি যে 10টা বাজে ওর এখানে অজ্ঞান হয়ে ঘুমাচ্ছি। টাইমটা দেখতে চাই একটু। জি, আমি একটু ব্যাগে দিয়ে দিলে স্ক্রিনশট পুরো মেসেজ সহ দেখতে পারবেন। এই দেখেন 9:18। আর উপরে একটু ভিডিওটা প্রথম থেকে ছাড়েন, প্রথম থেকে প্লে করেন, তাহলে দেখতে পারবেন যে ও কখন আমার ছবিগুলো, যখন ওর বাসায় গেছি ও 1.5 ঘন্টায় স্টক করছে আমার মোবাইলটা। 1.5 ঘন্টায় স্টক করার পর 5টা বাজে গেছি, 6:30 বাজে ও সব নিউজ প্রেজেন্টারদেরকে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এখন বলতেছে ও দেয় নাই, ওরা আরেকজন দিছে। যেদিন আমি ওর বাসায় আমার মোবাইল থেকে নিয়ে সাথে সাথে সব পোস্ট করছে, গ্রুপে দিছে যে সবাই পোস্ট করেন, বাজেভাবে পোস্ট করছে সবাই। আচ্ছা, এখন বলতেছে আমি ওর ট্রেস পাস করছি, তারপর ওর কাছ থেকে বাড়ি চাইছি। কেন আমার কাছ থেকে বাড়ি চাবো? ভাই আমার শিক্ষা হয়ে গেছে না, একবার তো শিক্ষা হয়ে গেছে, ওর সাথে চলাফেরা করে, ওর সাথে সম্পর্ক করে বাড়ি চাবো? কোন কমিটমেন্টে আমি ওর সাথে কি আমি সারা জীবন থাকবো যে ওর কাছ থেকে বাড়ি চাবো? ধরেন আমি ওর কাছ থেকে বাড়ি চাবো, বাড়ি চাইলে তো সারা জীবন থাকতে হবে। ধরেন আমার একটা ফ্ল্যাট কিনে দিবে, আমাকে ফ্ল্যাটটা কিনে দিকে আমাকে ছেড়ে দিবে, বললে আমার যৌথভাবে রাখবো। আমি তো, আমাকে ফ্ল্যাট কেন, আমাকে যদি পুরো ঢাকা শহরটা কিনেও দেয়, তারপর আমি লালার কাছে যাবো না। ক্রোধ আসলে কি পরিমাণ জন্মেছে আমি তাই ভাবছি। আচ্ছা, সবাই গোপন রহস্য জানতে চায়, পিছি থেকে বুড়ি সবাই আপনার পেছনে কেন ঘোরে? জানি না, এই জিনিসটা আমি জানি না কেন ঘুরে, জানি না। আচ্ছা, আজ পর্যন্ত কি কি নেশা করেছেন? তেমন কিছু না, ছোটখাটো মানে যেগুলো হাতের নাগালে থাকে ওগুলো টেস্ট করা হয়েছে, কিন্তু কোনো প্রকার নেশার প্রতি আমি আজ পর্যন্ত এডিক্টেড না, কোনো প্রকার না। 2000 কত সালে আপনার বিয়ের কাবিনটা দেখাইছে? ওটা ও কত সালে? দেখাইছে, এটা দেখাইছে মনে হয় 2022 সালের কাবিননামা। 22 সালে আপনার বয়স কত ছিল? 22 সালে হয়তো আমার বয়স আপনার 16-17 এরকম কিছু ছিল একটা। 19 বছর ছিল, তাহলে তো আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন। কিন্তু ওর সাথে যখন থেকে চলাফেরা তখন তো আমি নাবালক। ও একটা জায়গায় বলছে যে আমি নিজে তোমার মামুনকে এনআইডি বানাই দিছি, এটা বানাই সেটা বানাইছি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি বিলাসিতার ফাঁদে পা দিয়েছেন, লোভ করেছিলেন? না, বিলাসিতার ফাঁদে পা দেওয়া বা লোভ করা ওরকম কিছু আমি ডিফারেন্স দেখতে পাচ্ছিলাম না। কারণ আমি যেভাবে থাকছিলাম, যেভাবে চলতেছিলাম ফিরতেছিলাম, সেটা 1-2 বছর পর এমনিতে আস্তে আস্তে আমার রুচি পরিবর্তন হতো, আস্তে আস্তে আমার নিজেরই বাসস্থান চেঞ্জ করতাম। কিন্তু আমি যেখানে ছিলাম আমি তো ফ্ল্যাটেই থাকতাম, ওর বাসায় এসে ফ্ল্যাটেই থাকছি। ও তো এসে আমাকে ওরকম মনে করেন যে প্রিন্স প্যালেস বা হোয়াইট হাউসের মতো হাউসে আমাকে রাখে নাই যে পশ লাইফ লিড করবো, বা আমাকে আসার পরপরই মার্সিডিজ 4-5টা কিনে দেয় নাই, মার্সিডিজ BMW এটা ওইটা সেটা, এরকম পশ লাইফ তো আমি লিড করি নাই। আচ্ছা, আমি তো এই টাকা পয়সার জন্য ওটা যাই না, বললাম না ব্ল্যাকমেলের শিকার হয়েছি আমি। আচ্ছা, প্রিন্স মামুন এত জনপ্রিয়, এই এত জনপ্রিয়তা সত্ত্বেও কেন বিবাহিত সন্তানওয়ালা এবং বলছেন বয়স্কা এমন মহিলাকে বেছে নিয়েছেন? এটা কি সমাজে প্রতিষ্ঠিত হয়ে বা ভাইরাল হওয়ার জন্য কিনা, নাকি ওই যে বললাম ওর সাথে জড়ানোর আগে আমি জানতাম না আসলে যে ও বিবাহিত ছিল। আচ্ছা, এটা তো আপনি জানতেন না, আপনি ক্লিয়ার করেছেন। আমি একদমই জানতাম না। লায়লা কেন আপনাকে ছাড়তে চায়? লায়লা ছাড়তে চায়, আপনার থেকে মুক্তি চায় কেন মনে হয়? ও আমার থেকে মুক্তি চাইলে তো আমি ওরে মুক্তি দিয়ে দিব, যে বলবে সেভাবে মুক্তি দেবো, যা করতে বলো তাই করে মুক্তি দেবো, সমস্যা নেই তো। আমি তোর ছাড়তে এই 1 সেকেন্ডের জন্য বলেছেন, ছাড়ার আগে আমার ছেড়ে দাও, আমি ছেড়ে দিছি। লায়লা কি আপনার গায়ে কখনো হাত তুলেছে? অবশ্যই হাত তুলেছে। ওই যে আমার প্রথম অ্যাটেম্প টু মার্ডার করছে তখনই আমার গায়ে হাত তুলছে। তারপর আমার মোবাইলে আরো অনেক ভিডিও ছিল যেগুলো কেটে দিছে। ইভেন ওর সিঙ্গেল কনভারসেশন আমার মোবাইলে নাই। যেদিন আমার মোবাইলটা আনলক করে ও আমার ডাটা ট্রান্সফার করছে, সেদিন ওর সবগুলো কনভারসেশন ডিলিট করে দিয়েছে, যেখানে বাবু শোনা এটা ওইটা, তোমার এটা করে দিব, ওইটা করে দিব, এটা করো সেটা করো, এইভাবে থাকো এইভাবে থাকো, তারপর আমার যে বকাবাজি করতেছিল বা আমাকে থ্রেট করতেছিল সেইগুলো ডিলিট করে দিয়েছে, কিচ্ছু রাখে না। এখন যে বলছেন আপনি মুক্তি চাচ্ছেন, এটাও বা কতদিন